এখন বাজে রাত্রি 12টা আর আমরা এখনও সাউথ কেনজিংটন স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছি। এই যে আমাদের ট্রেন এসে গেছে, দাঁড়ান আগে চটপট ট্রেনে উঠে পড়ি। বাইরে প্রচণ্ড ঠান্ডা। আজকে ভেবেছি বাড়ি গিয়ে একটু ঝাল ঝাল চিজি ম্যাগি বানাবো। এই কনকনে ঠান্ডায় আর গরম গরম ম্যাগি বেশ ব্যাপারটা জমে যাবে না? আমার কাছে ম্যাগি ছিল না, তাই যাওয়ার পথে একটা দোকান থেকে ম্যাগি নিয়ে নিলাম। আর এই গাড়িটার ওপর দেখুন বরফ জমেছে কীরকম, একদম শক্ত হয়ে গেছে। তো ম্যাগি বানানোর জন্য আমি প্রথমে বাটার নিয়ে নিয়েছিলাম কড়াইতে, তার উপরে আমি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছিলাম। তারপরে রসুন কুচি ভাজা হওয়ার পর আমি 4টে চিজের স্লাইস নিয়ে নিয়েছিলাম। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর ম্যাগি মশলা দিয়ে ভালো করে গ্রেভিটা করে নিয়েছিলাম। আর একটু দিয়েছিলাম দুধ গ্রেভিটা বানানোর জন্য। তারপর ম্যাগিগুলো দিয়ে একটু হালকা আঁচে আমি ম্যাগিগুলো সেদ্ধর জন্য রেখে দেব। আর ম্যাগিটা সেদ্ধ হয়ে গেলে সব শেষে অরিগেনো আর কিছু ধনেপাতা ছড়িয়ে ম্যাগিটা নামিয়ে দেব। ব্যাস, আমার ম্যাগি রেডি। আর এইদিকে ম্যাগি খেয়ে আমার বর কি রিভিউ দিল সেটাই দেখার পালা এরপর। সবুজ না দিলে আমার বউয়ের ঘুম হয় না। এই বড্ড ক্যাচক্যাচ করে। ধনেপাতা দিয়ে ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে, খেয়ে বল। ঠিক আছে, খাওয়া যাবে। বাট তুমি ওইসব হ্যাটা ব্যাটা দিয়ে ম্যাগির যে ম্যাগিত্ব সেটাকেই কমিয়ে দিচ্ছ। ওই মশলাটাই মানে কেমন ডাইলুট হয়ে গেছে, চিজে দুধে হ্যান ত্যান হাজার রকম গন্ধ টেস্টে আমার ব্রেন কনফিউজ হয়ে যাচ্ছে। ম্যাগির এটা পাচ্ছি না। এমনি ভালো ভালো, ওরকম করে তাকাস না, ভয় লাগছে। খুব ভালো হয়েছে, দারুণ খেতে, অসাধারণ। এরকম ম্যাগি আমি আমার খড়গপুরে দারুণ ম্যাগি বানাতো, খড়গপুরেও খাইনি আমি।